হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমাতে ভক্তিচার স্বামী সিংহশত সুগানিত মাখন সুরসবত প্রভাত জগত পান ভক্তি জয়। মাত্র 2 মিনিট সবাই যাক। প্রভুপাদ গুরু মহারাজের সাথে একটা প্রভুপাত একটা নীলা বলবো আর কি। প্রভুপাদ একটা লাস্ট মোমেন্ট যখন প্রভুপাদ স্বয়ং মানে বিছানায় পড়ে গেছে, একটা লীলা আমি কালকে শুনেছি ননীগোপাল প্রভুর কাছ থেকে, এটা আমি শেয়ার করবো। প্রভু খাতে পারছেন না প্রভুপাদ, কিন্তু যখন প্রভুপাদ গুরু মহারাজকে সেক্রেটারি তৈরি করেছেন, সাথে আবার কিচেনের দায়িত্ব দিয়েছেন গুরু মহারাজ, তখন থেকেই গুরু মহারাজ আর কিচেনের কাজ করে মানে প্রসাদ রন্ধন করে ভগবানকে অফার করে প্রভুপাদকে সে প্রসাদ দিতেন, বুঝছেন। এইভাবে যখন প্রভুপাদ শয়নে চলে মানে বিছানায় পড়ে গেছেন, খাইতে পারছেন না, স্যুপ খায় বা একটু জল খায় বা একটু দুধ খায় এরকম, কিন্তু প্রভুপাদ গুরু মহারাজ প্রতিদিন রন্ধন করে যাচ্ছেন। রন্ধন করার পরে ভগবানকে অফার করে প্রসাদ নিয়ে রাখতেন, কিন্তু তখন এবার প্রতিদিন কিন্তু খাইতেও পারছেন না গুরু প্রভুপাদ, কিন্তু প্রতিদিন কিন্তু গুরু প্রভুপাদের জন্য রান্না করেন। তখন বলছি, তুমি কেন এত কষ্ট করো আমার জন্য, এই সেবার বাদে তুমি অন্য সেবা করতে পারো। প্রভুপাদ কোনো সময় ভগবান আপনাকে কৃপা করে, আপনি যদি আমার কাছে আমার একটু প্রসাদ নিয়ে আসো, তখন আমি সেই আশায় প্রতিদিন রন্ধন করি। হ্যাঁ, তখন প্রভুপাদ বলল, আমি না যখন এই জগৎ থেকে চলে যাব তখন তোমার প্রসাদ, তখনও তোমার প্রসাদ পাবো। যখন এই কথা প্রভুপাদ গুরু মহারাজ শুনছেন, তখন প্রভুপাদ গুরু মহারাজ খুব কেঁদে ফেলেছেন, মানে চোখের জলে মানে কল্পনা করতেছেন। আর কয়, দেখো আমি যখন চলে যাবো এই কথা শোনার পরে, তখন কল্পনা করতেছেন। তখন গুরু মহারাজ বলতেছে, প্রভুপাদ মা যখন একটা মা তার শিশুকে হাঁটা শিখে যখন দাঁড়ায় পড়ে যায়, তখন মা আড়াল থেকে দেখে শিশুটা হাঁটতে পারতেছে, কত আনন্দ লাগে, তাই না? ওটাই বা দাঁড়ায় হাঁটতে পারতেছে আড়াল থেকে দেখে। তো প্রভুপাদ আপনি আমাকে এইভাবে অনেক যত্ন নিয়েছেন, আমার দেখাশোনা করেছেন শিশুর মতো না, আমি কাকে নিয়ে থাকবো? কিন্তু প্রভুপাদ তখন প্রভুপাদ বলেছেন, আমি সবসময় আসি তোমার জন্য। তো এই সে গুরু মহারাজের লীলা। গুরু মহারাজের প্রভুপাদের সবচেয়ে আপন শেষ মানে মানে খুব ভালোবাসতেন গুরু মহারাজকে, সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমি আর কি বলবো, এটা আপনারা অনেক জানেন প্রভুপাদকে, গুরু মহারাজকে কত ভালোবাসতেন প্রভুপাদ, যার জন্য এই আগে প্রভুরা বলে গেছেন 3 মাসের সময় দুই নাম দীক্ষা কর্ম দীক্ষা দিয়েছেন, 6 মাসের সময় সন্ন্যাস দীক্ষা দিয়েছেন। হরে কৃষ্ণ। সময় নেই তো ক্ষমা করবেন। বাচ্চা বা প্রতিবেশী পাশে ব্যবসা পরিচালনা কখন কৃষ্ণ।